चित्तरूपं प्रकृतिविकृतिशून्यं नित्यमानन्दमूर्तिं विमलपरमहंसं रामकृष्णं भजामि। আজকে আমরা একটু ঠাকুরমা স্বামীজির কথা বলবো। তার আগে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই, মহারাজদেরও প্রণাম নমস্কার আদি জানাচ্ছি। তমলুক স্থানটি অতি পুণ্য স্থান। এখানে সতীর একটি অঙ্গ পড়েছিল। মায়ের মন্দির আছে, জাগ্রত বর্গভীমা মায়ের মন্দির। এখানে ঠাকুরের সন্তানদের অনেকে এসেছেন, বিশিষ্ট ব্যক্তিরাও এসেছেন। বিজ্ঞানানন্দজি, প্রেমানন্দজি, বিরজানন্দজি, জ্যোতিষ্বরানন্দজি আর কত স্বামীজিরা এখানে এসেছেন। আর অনেক বিশিষ্ট ব্যক্তি, নেতাজি সুভাষচন্দ্র বসুর মানুষ এসেছেন। মাতঙ্গিনী হাজরার এটা প্রায় সাধন বা সমাধিপীঠ। এইসব কারণেই মহাপুণ্যবান তীর্থভূমি এই তমলুক স্থানটি। তাম্রলিপ্ত পূর্ব নাম। যাই হোক, এখানে ঠাকুরের আশ্রম হয়েছে। আজকে আমি দীক্ষাদানের জন্য এসেছিলাম, কালকে ফিরে যাব। আগে অনেকবার এসেছি এখানে নানা কাজে। তো আমার মনে পড়ছে ঠাকুরের সম্বন্ধে দুটি যুবক, তখন 18 বছর পেরিয়েছে, 19 বছরের মতো বয়স। সেই সময়ে ওরা পরস্পর আলোচনা করছেন শ্রীরামকৃষ্ণকে কেমন লেগেছে। হরিনাথ প্রশ্ন করলেন নরেন্দ্রনাথকে, নরেন, ঠাকুরকে তোমার কেমন লাগছে? নরেন 4টি ইংরেজি অক্ষর বলেছিলেন, LOVE পার্সনিফাইড। ভালোবাসার ঘনীভূত মূর্তি হলেন শ্রীরামকৃষ্ণ। হরিনাথকে উল্টে জিজ্ঞেস করলেন, তোমার কি মনে হয় ভাই? তিনি তখন শিব ঠাকুরের সম্বন্ধে একটি বিখ্যাত স্তোত্র আছে, যাকে বলা হয় শিব মহিম্ন। শিবের মহিমা খ্যাপন করেছেন কবি পুষ্পদন্ত। সেখানে একটি শ্লোক বললেন, যার অর্থ হলো, হিমালয় পর্বত যদি কালির বড়ি হতো, সমুদ্র যদি দোয়াত হতো, পৃথিবী পৃষ্ঠ যদি কাগজ হতো, মা সরস্বতী যদি স্বর্গের পারিজাত বৃক্ষের একটি ডালকে কলম করে লেখেন, তাহলেও শিবের মহিমা লিখে শেষ করা যাবে না। অসিত গিরি সমংসার অজ্জলং সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনী পত্রমূর্তি লিখতি যদি গৃহীত্বা শারদা সর্বকালম তদপি তব গুণানামীশ পারম ন জাতি। তিনি আরো পরে বলেছেন, যদিও, যে তব তত্ত্বম ন জানামি কীদৃশোসি মহেশ্বর যাদৃশোসি মহাদেব তাদৃশায় নমো নমঃ। হে শিব ঠাকুর, আমি তুমি কে বুঝতে পারি না, তুমি যা সেইভাবেই আমার প্রণাম নিও। হরিনাথ বললেন নরেনকে, আমার ঠাকুরের সম্বন্ধে এই কথাই মনে হয়েছে। আমরা জানি 1 জানুয়ারি 1886 ঠাকুর বলেছিলেন, যাওয়ার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। আগে বলতেন, আমি সকলের দাস, আমি তোমাদের পদরেণু রেণু। অচিন গাছ অবতার, তাকে কেউ চিনতে পারে না। যাওয়ার আগে বলে গেলেন, গিরিশের কে কেন্দ্র করে 1 জানুয়ারি বিকেলবেলায় নেমে এসছেন কাশীপুরের ঘরটি থেকে, শয্যা থেকে, ক্যান্সার, বড় দুর্বল শরীর, কিন্তু নেমেছেন। সেদিন একটু ভালো ছিলেন। জীবনীতে আছে একটা হোমিওপ্যাথি ওষুধের নাম লাইকোপোডিয়াম 200, মহেন্দ্রলাল সরকার দিয়েছিলেন ডাক্তার। তারপরে একটু ভালো আছেন। এসে দেখলেন ছুটির দিন 1 জানুয়ারি, সেদিন অনেক ভক্ত 30 জনের মতো উপস্থিত হয়েছেন। গিরিশেরা সবাই মাঠে চলাফেরা করছেন, গল্প গুজব করছেন। ঠাকুর এসে গিরিশকে কেন্দ্র করে বললেন, গিরিশ, তুমি আমার সম্বন্ধে এত বলে বেড়াও, তুমি আমার মধ্যে কি দেখেছ? গিরিশ নতজানু হয়ে করজোড়ে গদগদ স্বরে বলছেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেননি, আমি তার সম্বন্ধে কি বলবো? ব্যাসদেব মহাভারত, পুরাণ, ভাগবত কথা লিখেছেন, আর বাল্মীকি রামায়ণ লিখেছেন। এই রাম বা কৃষ্ণের কথা লিখে বা বলে শেষ করা যায় না।
আমাদের আরতিতে আছে বাক্য মনাতীত। এই শ্রীরামকৃষ্ণ এই রকমের গিরিশ করলেন। সেই দিনই ঠাকুর ওদের প্রতি আপ্লুত হয়ে খুব আশীর্বাদ করলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এরপরে যারা ধ্যান ভজন করতেন তাদের চোখে ওই ইষ্ট দেবতার মূর্তি জল জল করতে লাগলো, জ্যোতির্ময় হয়ে প্রতিভাসিত হতে লাগলো। মন্ত্রটাও তারা সোনার অক্ষরে যেন দেখতে পেতেন। এইভাবেই ঠাকুর এসেছিলেন মানুষকে ভালোবেসে, তাদের কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করেছিলেন। মহাপুরুষজি বলতেন, মহাপুরুষ শিবানন্দ মহারাজ, যে পৃথিবীর কুণ্ডলিনী জাগ্রত করেছিলেন শ্রীরামকৃষ্ণ। রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমরা জানি, 1936-এ ঠাকুরের কথা বলতে বলা হয়েছিল। প্রথমে দ্বিধান্বিত ছিলেন, বলতে চাননি, শেষে সামান্য কটি কথা বলেছিলেন। সেখানে একটা ছোট্ট কবিতা বা গান বলেছিলেন, বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। এই তারপরে বললেন, তোমার জীবনের অসীমের লীলাপথে নূতন তীর্থ রূপ নিল এ জগতে, দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণাম দিলাম আনি। এইরকমই নানা কবি মনীষী তারা ঠাকুরের কথা ভেবেছেন, যে যেমনটি বুঝেছিলেন, কিন্তু এরা সবাই খুব সুন্দর মূল্যায়ন করেছেন। রোমারোলা বিশিষ্ট সাহিত্যিক, ফরাসি লেখক, তিনি বলছেন ঠাকুরের জীবনী প্রেজেন্ট করতে গিয়ে বিদেশিদের কাছে যেন বলতে চাইছেন যে 30 কোটি মানুষের 2000 বছরের সাধনার মূর্ত বিগ্রহ ছিলেন শ্রীরামকৃষ্ণ। আমরা খুব ভাগ্যবান বা ভাগ্যবতী এখানকার লোকেরা, ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে, যে এই জায়গায় এই ভারত ভূমিতে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ সপার্শ্বর সশক্তি। আমাদের মনে আছে বুদ্ধ গয়াতে গেছিলেন স্বামী বিবেকানন্দ, বোধিবৃক্ষের তলে ধ্যান করেছেন। সেখানেই ভাবছেন যে আমি কত ফরচুনেট, ভাগ্যবান, এই বাতাসেই শ্বাস নিয়েছিলেন ভগবান বুদ্ধ, তার শ্বাস বায়ু মিলে আছে। যারা আমরা ফিজিক্স পড়েছি, রেডিও অ্যাক্টিভিটি পড়েছি, সেখানে খুব সুন্দর একটা তত্ত্ব আছে, রেডিয়াম ইউরেনিয়াম এদের একটা হাফ লাইফ আছে। এদের পরমাণুগুলো, কণাগুলো একটা নির্দিষ্ট বছর পরে অর্ধেক হয়ে যায়, তারপরে ওই সমপরিমাণ হলে কি হয়, আরো অর্ধেক হয়, 1/4 হয়, 1/8 হয়, 1/16 হয়, কখনোই এক্সস্টেড হয় না, শেষ হয় না। একটা রেডিয়াম কণা এখানে যদি রেখে দেওয়া যায়, তার রেডিয়েশন ওইরকম যুগ যুগ ধরে চলবে। তেমনি বাতাসে যে বায়ু ওরা ছেড়েছেন নাক দিয়ে, সেই শ্বাস প্রশ্বাসের বায়ু বুদ্ধের বায়ু, তিনি বুদ্ধ গয়ায় অনুভব করেছিলেন। আমরা তেমনি তমলুকে ভাবতে পারি এই মহাপুরুষদের শ্বাস বায়ু এখানে আছে, মিশে আছে, সারা পশ্চিমবঙ্গেই মিশে আছে। বাতাস তো খুব প্রবাহিত হয়, বাতাসকে কেউ আটকাতে পারে না। এই তাঁদের পবিত্র শ্বাস প্রশ্বাস এখানে মিশে আছে, এখানকার বাতাসে আমরা যেখানে শ্বাস গ্রহণ করছি। সত্যি তিনি সর্বব্যাপী, সর্বত্র আছেন, কখনো নেই এমন হতে পারে না। যে জিনিসগুলি সৃষ্টি হয় সেইগুলি তাদের একটা লাইফ ডেট অফ বার্থ আছে, ডিওবি, আরেকটা আছে ডিওডি, ডেট অফ ডেথ। ওষুধের গায়ে লেখা থাকে ম্যানুফ্যাকচার্ড অন সাচ এন্ড সাচ ডেট, এক্সপায়ারি অন সাচ এন্ড সাচ ডেট। ঠিক সেই রকমই মানুষ শুধু নয়, সব জীবজন্তু, প্রকৃতিতে যা কিছু দেখি বিশ্ব চরাচরে সব কিছুই সৃষ্টি হয়েছে, তারপরে সব কিছুরই বিকার হয়, পরিবর্তন হয়, বলে সব বিকার, তারপর ক্ষয় হয়, তারপরে পরিণামে ওই শেষ হয়ে যায়, আর দেখা যায় না। আমাদের পূর্বপুরুষরা ছিলেন, এসেছিলেন নির্দিষ্ট দিনে, তাঁদেরও জন্ম হয়েছিল, তারপরে তারা শরীরগুলি ত্যাগ করে চলে গেছেন। সেই রকমই এই জীবের সম্বন্ধে, সৃষ্ট পদার্থের সম্বন্ধে
এই কথা খাটে। কিন্তু রাম, কৃষ্ণ, বুদ্ধ, মা কালী, মা দুর্গা এরা শেষ হয়ে যাবেন না কখনো, এরা সব সময় থাকবে। যদি ডাকার মতো কেউ ডাকতে পারে তারা পায়। ঠাকুরের সন্তান, ঠাকুরের সন্তান নয়, হয়তো পূর্বজন্মে কিছু করা ছিল। চেতনানন্দজি বলছেন এক ভদ্র মহিলা ট্রাক্টর নিয়ে নিজের জমিতে চাষ করছিলেন। সেই চাষ করতে করতে দেখছেন জমির সামনে ওর গাড়ির মুখোমুখি একটু দূরে দাঁড়িয়ে আছেন একজন মানুষ, ধুতি পরে আছেন, গায়ে চাদর আছে, দাড়ি আছে মুখে, ডাকছেন তাকে। ভদ্রমহিলা গাড়ি থামিয়ে, ট্রাক্টর থামিয়ে নির্ভীকভাবে গেলেন তার কাছে। উনি তার ভাষায় ওকে বলছেন, তুমি মন্ত্র লও। মন্ত্র দিলেন, দীক্ষা দিলেন জমিতে দাঁড়িয়ে। মা যেমন ওই পশ্চিমা কুলিকে বিষ্ণুপুরে দীক্ষা দিয়েছিলেন প্ল্যাটফর্মে খড় বিছিয়ে, ঠিক সেই রকম ওখানেই দাঁড়িয়ে ঠাকুর ওকে মন্ত্র দিলেন। সেই মহিলা তারপরে দেখছেন ওই মূর্তি নেই। পরে চিন্তা হলো কি এসেছিলেন, নিশ্চয়ই হিন্দু কোনো যোগী হবেন, মিস্টিক হবেন। তারপরে উনি খুঁজতে লাগলেন। অনেক পরে চেতনানন্দ মহারাজের খবর পেলেন, পেয়ে গেলেন গাড়ি ড্রাইভ করে অনেক কয়েক শত মাইল দূরে সেন্ট লুইয়ে। মহারাজের সাথে কথোপকথন হলো। তারপরে মহারাজের কাছে সব বললেন। মহারাজ বলেন, তুমি কি মন্ত্র পেয়েছো আমায় বলবে? মন্ত্রটা জেনে মহারাজ বলেন, এই মন্ত্র তো আমরাও দিই আমাদের শিষ্য শিষ্যদের, একই মন্ত্র তুমি পেয়েছ। এইসব ক্ষেত্রে ঠাকুরের উত্তর হলো, এরা এই জন্মে কিছু না করলেও পূর্বজন্মে করা ছিল। উনি একটা খুব সুন্দর কাহিনী বলেছেন। বলছেন একজন তন্ত্র সাধনার জন্য সব উপকরণ জোগাড় করেছিল, সব দেহের উপরে বসবে, মরা একটা দেহের উপরে। তারপরে মাথার খুলিতে কারণ বাড়ি নেবে, আরো অনেক কিছু জোগাড় করেছে, সব উপকরণ যা তন্ত্র সাধনায় দরকার। সব রেডি করে বসতে যাবে, বসার আগে একটা বাঘ এসে ওকে ধরে নিয়ে চলে গেল জঙ্গলের ভেতরে। বাঘের ভয়ে একটা লোক গাছে উঠেছিল, সে ভাবলো সব তো রেডি, এবারে আমি একটু বসে দেখি না, এতে বসলে কিছু হয় কিনা। বসার একটু সময় পরেই মামা করে ডাকতে ডাকতে মা সত্যি সত্যি আবির্ভূতা হয়েছিলেন। ছেলেটি বলছে, মা আমাকে একটা কথা বলবে? ওই মানুষটি সব আয়োজন করলো, রেডি করলো, সে মাকে তোমার দেখা পেলে না, তাকে বাঘের পেটে যেতে হলো। আমি তোমাকে ডাকিনি কিচ্ছু না, আমি রেডি, সব দেখে বসে পড়লাম খাবার টেবিলে, সব পেয়ে গেলাম। মা বললেন, ওর তোমার পূর্বজন্মে করা ছিল, ওর এখনো কিছু বাকি আছে সময়, সে পরে আমাকে পাবে। সত্যি ঈশ্বর এইভাবে কৃপা করেন। তো বলছিলাম ঠাকুর এরকম কৃপা করেছেন। ভূতেশানন্দজির কাছে এসেছিলেন যে রাশিয়ান যুবক, তার জীবন অদ্ভুত। তিনি যৌবনে ইন্টারমিডিয়েট পাস করে ম্যাথামেটিক্স অনার্স পড়বেন বলে ঠিক করেছিলেন। এন্ট্রেন্স পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষায় ফেল করে যাচ্ছেন। সেই সময় পাঠক গৃহে পড়ার ঘরে রিডিং রুমে এলেন ঠাকুর, সাথে যোগেন আর লাটুকে নিয়ে রাশিয়ান ভাষায় ওকে বললেন, তুই ম্যাথামেটিক্স আর চেষ্টা করিস না, পারবি না, তুই ফিলোসফি পড়, অনেক বড় হবি। এখন সে রাশিয়ায় লেনিনগ্রাদ বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অধ্যাপক। সেদিন তাকেও ঠাকুর মন্ত্র দিয়েছিলেন। তিনি খুঁজতে খুঁজতে পরে বেলুর মঠে এলেন। ভূতেশানন্দজি প্রায় শেষ সময়, সেই সময় শয্যায় বসে ওকে মন্ত্রটা আরেকবার শুনিয়ে দিলেন, যে মন্ত্র উনি পেয়েছিলেন। দেখো এখনো বলছিলাম ভগবান সে কবে এসেছেন, ঠাকুর তো সবে এসেছিলেন, 200 বছর এখনো হয়নি, কিন্তু এই ঠাকুর ওই হাজার হাজার বছর ধরে এইরকম ভাবে সূক্ষ্ম শরীরে থেকে ওই ঠাকুর বলেছিলেন, লীলার পরে নিত্য। নরলীলা যে করেন অবতার, ঈশ্বরের রূপ ধারণ, মানুষ রূপ ধরে, সেটাকে বলে নরলীলা। মানুষের মতো মানুষের শরীর ধারণ করে, আবার যখন দেহান্ত হয়, শরীর চলে যায়, তখনও লীলা করেন, নিত্যে থাকেন। আবার ভক্তদের বাসনা পূরণ করার জন্য ভক্তদের প্রার্থনা শুনে তিনি ওই রূপেই আবার আসতে পারেন, এবং এই আশাটা কিন্তু সর্বত্র হবে।
আগে তার পক্ষে যাওয়া কঠিন হতো, গাড়ি লাগতো, ঘোড়ার গাড়ি, অনেক কষ্ট করে যেতেন। এখন আবার এই নিত্যলীলায় তিনি সর্বত্র বিচরণ করছেন আমরা দেখছি। ফ্রাঙ্ক ডোরা একজন আর্টিস্ট ছিলেন, অবেদানন্দজিরা গিয়ে দেখছেন ও স্টুডিওতে ঠাকুরের একটা জ্যান্ত ছবির মতো। কোথায় পেলেন এই ছবি, কি করে আঁকলেন? বলেন ইনি তো আমার স্টুডিওতে এসেছিলেন আমার কাছে, আমি দেখে দেখে এঁকেছি। ওরা বলতেন যে আমরা বিদেশে যাওয়ার আগে ঠাকুর বিদেশে পৌঁছে গেছিলেন। এইটি ভগবানের ঐশী শক্তি, ঐশী প্রেমও বলতে পারি, ভালোবাসা। সেই ভালোবেসেই মানুষকে তিনি ধরাধামে আসেন। যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন তার আবির্ভাব হয় ধর্ম সংস্থাপনের জন্য। এবারও ঠাকুর ওই কামারপুকুরে জন্মেছিলেন ক্ষুদিরামের চন্দ্রমণির তপস্যার ফলে। মা বাবা উভয়ই বড় সরলা ছিলেন, বড় ভক্তিমতী ভক্তিমান ছিলেন দুজনেই। সেই জন্যেই ঠাকুরকে পেলেন এবং ঠাকুর এসে এবারে নূতন ভাবে এক নবযুগ ধর্মচক্র প্রবর্তন করলেন। শরৎ মহারাজ জীবনীতে লিখেছেন যে মা কালীর দেখা তো পেলেন ব্যাকুলতা সহায়ে, তারপরেই মায়ের কাছে আদেশের মতোই পেয়েছিলেন, তুমি কি জন্য এসেছো জানো? এক নূতন ধর্ম স্থাপনের জন্য। তোমার এই ধর্ম স্থাপনে যারা সাহায্য করবেন, গৃহী সন্ন্যাসী, তারা সব আসছেন, একটু ওয়েট করো। ঠাকুর অধৈর্য হয়ে যেতেন, কবে তারা আসবে, কবে তারা আসা শুরু করবে। মথুরা মন মাঝে মাঝে বলতো, ঠাকুর ওরা না এলে কি আছে, আমি একাই 100। ঠাকুর যাতে মথুরকে দিয়ে অনেক কাজ হবে, কিন্তু এই কাজ হবে না। সঙ্গ পরিচালনা, সঙ্গের পৃষ্ঠপোষকতা করা, তার জন্য মথুর আসেনি। মথুর এক বিশেষ উদ্দেশ্যে এসেছিল, সেটি মথুর করেছে। আস্তে আস্তে ঠাকুর অধৈর্য হয়ে দুহাত বাড়িয়ে কুঠিবাড়ির ছাদ থেকে ডাকতেন আরতি যখন হতো, তোরা কে কোথায় আছিস আয়। আমি আর যেন অপেক্ষা করতে পারছি না, কারণ কদিন পরেই ঠাকুরের দেহান্ত হবে। আস্তে আস্তে নরেন এলেন 81 সালে, এইরকম কেউ আগে কেউ পরে এলেন, সন্ন্যাসী যারা হয়েছিলেন, আর গৃহস্থরাও একে একে এলেন। 82 সালে মাস্টারমশাই এলেন, সুরেন, ওই অধর, আর রামবাবু, এরা সব এলেন। আবার মা আসবেন, সেজন্য মায়ের লীলা সহচরীরা আস্তে আস্তে এলেন, যোগীন মা, গোলাপ মা, এইরকম সবাই এসে আস্তে আস্তে রামকৃষ্ণ বৃত্তটা হতে লাগলো এবং একটা নূতন সঙ্গ তৈরি হলো। কাশীপুরে এসে ঠাকুর তার সব শক্তি স্বামীজিকে দিয়ে গেলেন এবং ওই গঙ্গাসাগর যাত্রী সাধুদের জন্য প্রত্যেক বৎসর বুড়ো গোপালদা, যিনি পরে অদ্বৈতানন্দ হয়েছেন, তিনি গেরুয়া কাপড়, চন্দন, তারপরে রুদ্রাক্ষের মালা এইসব দিতেন। বলে তুই বাইরে কোথায় পাবি এত ভালো সাধু, আমার এই ছেলেদের দে না। ইঙ্গিত দিচ্ছেন যেন এরাই এক নবযুগ ধর্মচক্র প্রতিষ্ঠা করবে, সেই জন্য এসেছে, আর তুমিও এদেরই অঙ্গ হবে। তারপরে উনি দিলেন, যারা ছিলেন তখন সকলকে একটা একটা করে কাপড় দিলেন, গেরুয়া কাপড়, রুদ্রাক্ষের মালা। একটা রেখে দিয়েছিলেন, গিরিশকে দিয়েছিলেন, গিরিশ মাথায় জড়িয়ে রাখত ঠাকুরের আশীর্বাদ রূপে। এই ঠাকুর এসেছিলেন সন্ন্যাসী, গৃহী সকলের জন্য। ধর্মচক্র মানে একা সন্ন্যাসীদের নয়, সন্ন্যাসীরা পরিচালনা করছেন, কিন্তু গৃহস্থরা পৃষ্ঠপোষকতা না করলে আমাদের এই সঙ্গগুলি চলে না। সকলের হোল হার্টেড কোঅপারেশন, আন্তরিক সহযোগিতা, সহমর্মিতা, এই মিলেই সঙ্গ হয়, এটা টিম ওয়ার্ক। এই গৃহী সন্ন্যাসী সকলে। তা আমরা মনে করি ঠাকুরের কাছে দ্বিতীয়বার এসেছেন মাস্টারমশাই। মাস্টারমশাই এসে 4টি প্রশ্ন করেছিলেন ঠাকুরকে। কথা বলতে একবারে প্রথম ভাগেই পাবে, প্রথম মাসে এই কথাবার্তা হচ্ছে। প্রশ্ন করলেন, প্রথম প্রশ্ন, ঈশ্বরে কি করে মন হয়? এই যে আমরা বলি ঈশ্বরে মন দিতে হবে, ঈশ্বরই আমাদের জীবনের উদ্দেশ্য, ঈশ্বর লাভই জীবনের লক্ষ্য, সেই ঈশ্বরে কি করে মন হয় ঠাকুর বলে দিলেন। ঈশ্বরের নাম গুণগান
সর্বদা করতে হয়। গান, তার স্তব পাঠ, এইগুলি করলে আস্তে আস্তে তাতে মন হবে। আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। এই ঈশ্বরের ভক্ত যারা, সাধু যারা, তাদের কাছে যেতে হয়। অন্য ক্ষেত্রে আলোচনা হয় যে তুমি দূরে আছো, তোমার সাধু সঙ্গ কি করে করবে? তখন বলা হয় সাধ্যায় করো, ভালো বই পড়ো, কথামৃতটি পড়ো ভালো করে, তাহলেও তোমার ঠাকুরের সঙ্গেই থাকা হবে, ঠাকুরের মনও হবে। যে প্রশ্ন ছিল ঈশ্বরে কি করে মন হয়, তারপরে বললেন ওই ধ্যান করবে মনে বনে কোণে। দ্বিতীয় প্রশ্ন ছিল মাস্টারে সংসারে কিরকম করে থাকতে হয়। ঠাকুর এখানে একটা সুন্দর উপমা দিয়েছেন, বড় লোকের বাড়ি ঝিয়ের মতো থাকবে, সব কাজ করবে, সবাইকে ভালোবাসবে, আত্মীয় স্বজনকে, মনে জানবে এরা কিন্তু চিরকালের নয়, এরা কেউ তোমার আপন নয়, সত্যি আপন হচ্ছেন ঈশ্বর। এরা ছেড়ে চলে যেতে পারে, কিন্তু ঈশ্বর তোমাকে ছেড়ে যাবেন না। তিনি তো তোমারই অন্তরাত্মা, আর তিনি তোমাকে বাইরেও থেকে রক্ষা করেন। কিন্তু ভালোবাসতে হবে আপন করে, যেমন করে বড়লোকের বাড়ির ঝি মালিকের ছেলেকে আমার হরি আমার রাম বলে। ঠাকুর বলছেন একটা আম কাঠের বাক্স ছিল ওই ঝিটা থাকে, তো সেই বাক্সে তার কাপড় চোপড় রেখেছে, বাবু যদি তাড়িয়ে দেয় তাহলে সেটাও বেচারি নিয়ে যেতে পারবে না, তাকে খালি হাতেই চলে যেতে হবে। এইরকমই এই বাড়ি থেকেও রামপ্রসাদের গান আছে, যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। ছেলে মারা গেছে জানো, 8 বছর 10 বছরে, ডেঙ্গুতে মালদায়। আমাদের এই ছাত্র দেখতে গেলাম, দেখলাম ডেড বডিটা পড়ে আছে বাড়ির বাইরে একটা ড্রেন, তার সামনে। বাড়িতে ঢুকতে দেয়নি মরা ছেলেটাকে। মজার ব্যাপার, যে ছেলেকে এত আপন করে ভালোবেসেছে মা বাবা, সেই ছেলেটা যখন হাসপাতালে মারা গেছে তখন তার ডেড বডিটা ভেতরে ঢোকায় নেই। আমাদের ভারতবর্ষে হিন্দুদের বিশেষ করে এরকম একটা সংস্কার আছে, বাজে সংস্কার, যে ছেলেটাকে ড্রেনের কাছে রেখে দেবে। অদ্ভুত, এটা হয়, তোমরাও দেখবে তমলুকে এরকম হতে পারে। এর থেকেই বলেছে যে প্রেয়সী যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। যদি স্বামী মরে, স্বামী ডেড বডিটা নিয়ে যাওয়ার পরে ওই গঙ্গা জল ছেটাবে, ঘরটাকে পবিত্র করবে। এটাই ধর্ম, এটাই অভ্যাস। কেউ চিরকাল থাকে না, কিন্তু থাকবেন তিনি তোমার সাথে। এটা খুব কঠিন তত্ত্ব, এটাকে ফলো করা খুব কঠিন, কিন্তু বাস্তব এটাই। এইটি ঠাকুর বললেন, বড় লোকের বাড়ি ঝিয়ের মতো থাকো। তোমাকেও কোনোদিন যদি বলে, একটি বাবা, তিনি এখন বৃদ্ধাশ্রমে আছেন, ইন্টারভিউ দিচ্ছিলেন কিছুদিন আগে সাংবাদিকদের, বললেন আমাকে তাড়িয়ে দিল ছেলে মেয়েরা, বললো বাড়িতে থাকতে পারবে না, তুমি বড় নোংরা করছো, বয়স হয়েছে তোমার, তুমি যাও বৃদ্ধাবাসে। তারপরেই বললে যে বারান্দায় থাকবো, বারান্দাতেও থাকতে দিল না, চলে এলাম এই বৃদ্ধাবাসে। কিন্তু বড় কষ্ট হয়। আমি প্রার্থনা করি ভগবানের কাছে যেন আমার ছেলে মেয়েরা বুড়ো না হয়, মানে তাদের যেন আর বৃদ্ধাবাসে না আসতে হয়। কারণ তাদেরও বাচ্চারা তো দেখলো যে দাদুকে বের করে দিয়েছে, নাতিরাও এবারে তাদের বাবার সময় বুড়ো হলে তাদেরও বের করে দেবে। সেই জন্য উনি বলছেন সাংবাদিকদের কাছে যে আমার কাছে কাগজটা আছে ঘরে, যে প্রার্থনা করি যেন আমার সন্তানরা বয়ঃকাল প্রাপ্ত না হয়। অদ্ভুত, এটাই জগতের নিয়ম। সেই জন্য ঈশ্বরকে একেবারে দারুণ ভাবে ভালোবাসতে হবে। ঠাকুর বলেছেন, সেদিনই আরো বলছেন, 3 নম্বর প্রশ্ন, ঈশ্বরকে কি দর্শন করা যায়? ঠাকুর বলেন, হ্যাঁ,
অবশ্য করা যায়। ঠাকুর আমরা জানি স্বামীজিকে বলেছিলেন, তোকে যেমন দেখছি তার থেকে আরো স্পষ্টভাবে দেখেছি, তাকে দেখা যায়। বললেন মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম, গুণগান, বস্তু বিচার, এইসব উপায় অবলম্বন করতে হয়। বস্তু বিচার মানে ভালো মন্দ, এই শরীরের মধ্যে কি আছে। আমাদের একবার এক মহারাজ শারদেশানন্দজি, মায়ের সন্তান, যার স্মৃতিকথা আছে মায়ের, তিনি উপরে উঠেছেন দোতলায় পুরনো মিশন অফিস, গম্ভীরানন্দ মহারাজ যেখানে থাকতেন। তো সেই ঘরে গিয়ে নামছেন শুদ্ধ মহারাজ অনন্তানন্দজি, তিনি বলছেন মহারাজ সাবধানে নামবেন, রেলিংয়ে পাখির গু আছে। তখন উনি বললেন রেখে দাও, তোমার পেটে কত গু আছে গো। তখন শুদ্ধ মহারাজের মুখটা বন্ধ হয়ে গেল, মুখ বন্ধ করে দিলেন। সত্যি মানুষের শরীরে কি আছে? ওই রক্ত, মাংস, পুঁজ, মেদ, মজ্জা আর ওই মল মূত্র সব মিলে আমাদের শরীর। এই শরীরকে অত বেশি ভালোবেসো না। ভালোবাসবে তাকে, ঈশ্বরকে। শরীরগুলিকে ভালোবাসলে কষ্ট পাবে। শরীরের বললাম বিকার, ওই পরিণাম খুব খারাপ। শরীর চিরকাল থাকবে না, একরকম থাকবে না। আমি খুব হাসপাতালে যেতাম, কেউ শরীর খারাপ হলে কারো, একটি ক্যান্সার রোগীকে দেখতে গেছি হাসপাতালে, রোগীতে তার পাশের বেডে একজন ছিলেন, ঠাকুরের শেষ সময়কার ছবি এখন পাওয়া যায় না বা রাখি না আমরা, একবারে কাঠির মতো পাতলা হয়ে গেছিলেন। ওই ভদ্রমহিলাকেও দেখলাম, একবারে রোগা হয়ে গেছেন, খুব দুঃখী বেচারি, অল্প বয়স, 50-এর কম, 4-এর গোড়ার দিকে। ওনার স্বামী বাইরে ছিলেন। আমি যখন বেরোলাম কাঁচের দরজাটা দিয়ে, তখনই মোবাইলে, আজকাল তো সব আছে, মোবাইলে দেখালেন, দেখুন এই রোগটা হওয়ার আগে কি সুন্দর চেহারা ছিল। দেখলাম কোথায় সুচিত্রা সেন, অপর্ণা সেন, হেমা মালিনী, সবার থেকে সুন্দরী, অপরূপা মহিলা। কিন্তু রোগ এসে তার যৌবন, তার ওই রকম সৌন্দর্য সব হরণ করে নিয়েছে। এখন তৈরি হচ্ছেন যাওয়ার জন্য। বলছেন আশীর্বাদ করুন যেন এই শরীর ছেড়ে তাড়াতাড়ি চলে যেতে পারি। সত্যি মানুষ যে অহংকার করে নিজের, সেই অহংকারে কোনো মূল্য নেই। ঠাকুর কথামৃততে বড় সুন্দর কথা বলেছেন। বলছেন প্রথম সন্ধ্যা হচ্ছে, অমাবস্যার মতো দিন, চারিদিক অন্ধকার, সেই সময় কিচ্ছু নেই, আলো, কতগুলো জোনাকি উঠছে, জোনাকি আলো দিচ্ছে আর অহংকার করছে আমরা এই জগৎকে আলো দিচ্ছি। কিছুক্ষণ যেতে না যেতেই আকাশে তারকারাজির উদয় হলো, তারা উঠলো, জোনাকির আলো কমে গেল, ম্লান হয়ে গেল, তখন ওদের অহংকার চূর্ণ হলো। তারপরে কিছুক্ষণের মধ্যে তারাদেরও অহংকার হয়েছিল, তারাগুলি ভাবছেন আমরা আলো দিচ্ছি পৃথিবীবাসীকে, জগৎকে। এবারে তারারও অহংকার চূর্ণ করার জন্য ঈশ্বর পাঠিয়ে দিলেন আকাশে চন্দ্রকে। চন্দ্র যখন উদয় হলো, এবারে তারা জোনাকি কোথায় চলে গেল। আর তারাদেরও, এই চাঁদেরও রাত গড়াতে গড়াতে খুব অহংকার হলো। চাঁদের তো স্থায়িত্ব বেশিক্ষণ থাকে। চাঁদেরও ভোর হওয়ার আগে অহংকার হয়েছিল, আমি জগৎকে আলো দিচ্ছি। ঠাকুর বলছেন এরপরে সূর্যোদয় হলো, তখন একেবারে চাঁদও হাওয়া হয়ে গেল, চাঁদের শক্তি আর প্রকটিত হলো না। ঠাকুর সেই জন্য বলছেন যাদের টাকা আছে, যাদের রূপ আছে, যাদের বিদ্যা আছে, এইরকম মানুষ যেন আমরা অহংকার না করি। তারও বাড়া, তারও বাড়া, তারও বাড়া আছে, আরো বেশি বেশি আছে। সুতরাং অহংকার শূন্য হও। ঠাকুরের একটা বড় উপদেশ, বড় শিক্ষা হলো আমি মরে বুঝিবে জঞ্জাল। এই আমিটা মরবে কিভাবে? ঈশ্বরকে ডাকলে তবেই হবে। ঠাকুর বলছেন কাম জয় করব, ক্রোধ জয় করব, লোভ জয় করব, এই বলে এগুলোকে জয় করা যায় না। যত তুমি ঠাকুরের নাম করবে, ভগবানের নাম করবে, ততই যেন তুমি পূর্ব দিকে এগিয়ে যাবে, পশ্চিম দিকটা, অন্ধকারটা পেছনে চলে যাবে। অন্য জিনিসগুলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যেগুলো শত্রু, যেগুলো আমার অগ্রগতিতে বাধা দেয়, সেগুলো সব নাশ হয়ে যাবে তাকে ডাকলে, আন্তরিকভাবে ডাকো। ঠাকুর এরকমের সেদিন 3টি উত্তর দিলেন।
তাকে কি করে দর্শন করা যায়? ঠাকুর বলেন, হ্যাঁ, অবশ্য করা যায়। তাকে কি দর্শন করা যায়? মাঝে মাঝে নির্জন বাস আর নাম গুণগান, বস্তু বিচার ইত্যাদি উপায় অবলম্বন করতে হয়। চতুর্থ প্রশ্ন, সেদিন শেষ প্রশ্ন ছিল, কি অবস্থাতে তাকে দর্শন হয়, কি করলে তার দেখা পাবো? এটি হচ্ছে আসল প্রশ্নটা। এবারে ঠাকুর বললেন, খুব ব্যাকুল হয়ে কাঁদলে দেখা পাওয়া যায়। মা ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে। ঠাকুরের কথা বড় সুন্দর। কখনো বলেছেন ঘটি ঘটি কাঁদে, চোখে জল ফেলে। যদি মায়ের, স্ত্রী, মেয়ের, ছেলের যদি অসুখ হয়, কত কাঁদি আমরা, ঘটি ভর্তি হয়ে যাবে, অনেক সময় এত জলও পড়ে। আর বলছেন, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? সবাই মন্ত্র নেয় আমাদের কাছে, অনেক চাপ মন্ত্রে। এই আমাদের সতীশ আনন্দ অনেক ইন্টারভিউ নেয়, ইন্টারভিউতে পাস না করলে করে না, ফর্ম ফিল আপ করায় না, করা দরকার। কিন্তু এত করার পরেও দেখেছি দীক্ষা নিচ্ছে, কিন্তু বলছে আমি দুবার জপ করতে পারছি না। তুমি খাও কবার গো? তুমি তো 4 বার খাও। নামটাও খাবার, সব থেকে পুষ্টিকর খাবার। এই খাবার খেলে শরীর মন দুই শক্ত হবে, শুদ্ধ হবে, পবিত্র হবে, জীবন সংগ্রামে তুমি জয়ী হবে। তো সেই জন্যে বলছে, ঈশ্বরের জন্য কে কাঁদছে? ওটাতে 4 ঘটি জল হয়, তুমি 1 ঘটি জল ফেলো না ঠাকুরের জন্য। কয়েক ফোঁটা জল ফেললেই ঠাকুর আসবেন। ঠাকুর বলেছেন যে ভগবানের দিকে কেউ যদি 1 পা এগিয়ে যায়, 10 পা ভগবান এগিয়ে আসেন। আর এত ভালোবাসা, এত করুণা। কখনো বলেছেন 100 পা তিনি এগিয়ে আসবেন, হরি মহারাজ তার উপদেশে বলেছেন। তারপরে বলছেন, ডাকার মতো ডাকতে হয়। মাস্টারমশাই লিখেছেন, এই বলিয়া ঠাকুর গান ধরিলেন, ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। মন যদি একান্ত হও, জবা বিল্লদল লও, ভক্তি চন্দন মিশাইয়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও। ব্যাকুলতা হলে অরুণোদয় হলো, তারপর সূর্য দেখা যাবে। ওই ভোর হয়, লাল আলো দেখা যায়, ওটাকে বলে অরুণোদয়। সূর্য উঠবে তার ইঙ্গিত, সেইটি বলছেন। ব্যাকুলতা হলে অরুণোদয় হয়, তারপর সূর্য দেখা দিতে দেয়। ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন। ঠাকুর এইভাবে আমাদের প্রেরণা দিচ্ছেন, সাহস দিচ্ছেন, এইগুলি করো তাহলে তাকে পাবে। সবাই চায় তাকে, বলছিলাম, কিন্তু পায় না, কারণ অন্য জিনিসে মন যায়। আবার ভগবানের এমনি লীলা, দৈবী লীলা, মহামায়ার লীলা। ওই খেলার পুতুল দিয়েছেন অনেক রকমের পুতুল দিয়ে। ছোট বাচ্চাদের যেমন পুতুল খেলায় মন থাকে, আমরাও সেই পুতুল খেলায় মেতে থাকি, তাকে চাই না। এমনিতে বলা হয়, এই জন্যই ধর্ম জগতে যার যেমন ভাব তার তেমন লাভ। যে যা চাইবে ঈশ্বর তাকে তাই দেবে। তুমি চাইছো পুতুল খেলতে, পুতুল পাবে। যদি তুমি ঈশ্বরকে নিয়ে খেলতে চাও, পাবে তাকে। এই চন্দ্রমণি দেবী এরা ঠাকুরের মা, ভগবানকেই চাইতেন, সেই জন্য ভগবানকে পেয়েছেন। কি অদ্ভুত তাদের ভগবত নিষ্ঠা। একটা ঘটনা বলি ছোট্ট অন্যভাবে। ঠাকুর আসছেন, তখন তিনি অন্তঃসত্ত্বা। সেই সময়ে তিনি স্বামীকে, বড় ছেলে, মেজ ছেলেকে খাইয়ে গ্রামটি ঘুরতেন। ছোট্ট গ্রাম তখন, কামারপুকুর। ঘুরে ঘুরে বাড়ি বাড়ি দরিদ্র মানুষদের জিজ্ঞেস করতেন, তোমাদের সকলের খাওয়া হয়েছে গো দুপুরে? কেউ যদি বলতেন না মা খাইনি আজকে, তখনই সেই অন্তঃসত্ত্বা নারী তিনি তার খাবার থালাটি তুলে দিতেন ওদের হাতে, আর নিজে জল খেয়ে মুড়ি খেয়ে কাটাতেন। কি অদ্ভুত! আসলে তিনি ঈশ্বরকে দেখতেন মানুষের মধ্যে, যেটি তার ছেলে পরে বলেছেন ঠাকুর। সর্বত্র তিনি ঈশ্বরকে দেখতে পেতেন।
সেই জন্যই ওই গরিব মানুষ, দুঃখী মানুষের প্রতি একটা অনন্ত মাতৃভাব এই চন্দ্রমণি মায়ের ছিল। মা লক্ষ্মী এসেছেন কোজাগরীর রাত্রে, তখন রামকুমার ক্ষুদিরাম এরা পুজো করতে গেছেন। সেই সময়ে উনি দাঁড়িয়ে আছেন দরজায়, আমার ছেলে পুজো করতে গেছে, কখন ফিরবে, এই সময় তো ফিরে যায়, দেরি হচ্ছে। দেখলেন সর্বালঙ্কার ভূষিতা ওই সুন্দর বেনারসি কাপড় পরা একটি সুন্দরী নারী আসছে এই পথ দিয়ে। তুমি কে গো, কোথায় যাবে? আমি ওই লাহাদের বাড়ি যাচ্ছি। আমার ছেলেকে দেখবে? কোথায় গেছে? ভূষুভ গ্রামে পুজো করতে মা লক্ষ্মী। বলছে এই এলো বলে, আমি তো সেখান থেকেই আসছি। তারপরে মা যাচ্ছেন, লাহাদের মরাই ছিল তার ভেতর দিয়ে, তার ভেতরে সরু রাস্তা। মা বলছেন চন্দ্রমণি, ওগো ওই পথে যেও না, অন্য রাস্তা আছে, সেই পথে যাও, কষ্ট হবে। এইরকম দেবতাদেরও তিনি ভালোবাসতেন, মানুষকে যেমন ভালোবাসতেন দেবতাদেরও। হাঁসে চড়া ঠাকুর এলো, 4 মুখ, হাতে কমণ্ডলু, রুদ্রাক্ষের মালা, এইসব নিয়ে হাঁসে চড়া ঠাকুর তার সামনে, জমির সামনে, বাড়ির সামনে দাঁড়ালেন, আকাশে উঠতে উঠতে এলেন। তারপরে মা বলছেন চন্দ্রমণি, ওগো হাঁসে চড়া ঠাকুর, একটু জিরিয়ে নাও, রোদে ঘুরে ঘুরে তোমার মুখ লাল হয়ে গেছে। ব্রহ্মা এমনি লাল মুখ, তো বলছেন তোমার ঘুরে ঘুরে রোদে মুখ লাল হয়ে গেছে, বাড়িতে এসো, সামান্য পান্তা ভাত, আমানি ভাত খেয়ে যাও, একটু শীতল হও। কি অদ্ভুত প্রেম! মানুষ, জীবজন্তু, দেবতা সকলের প্রতি সমান ভালোবাসা। এই বাড়িতে ঠাকুর এলেন এবং আমাদের বলে গেলেন, মাটির প্রতিমায় তার পুজো হয়, রক্ত মাংসের শরীরে হয় না। বলেন শালগ্রাম শিলার থেকে বড় নর নারায়ণ। বলছেন আমি চোখ বন্ধ করে ধ্যান করতাম, একবার ভাবলাম চোখ খুলে ধ্যান করি, চোখ খুলে দেখছি তিনি সব হয়েছেন, সকলের মধ্যে তাকেই দেখছি। আমার ইষ্ট দেবীকে আনন্দে রামপ্রসাদ রটে, মা বিরাজেন সর্বপটে। এইটি সব উপলব্ধিবান মানুষ তারা বলেছেন। तुलसीदास बोलছেন, जो राम दशरथ की बेटा, वही राम घट घट में लेटा, वही राम जगत पसेरा, वही राम सबसे नियारा। একেবারে অতি নিকটে তোমার অন্তরাত্মাতে তিনি আছেন, আর তিনি সব জীবজন্তু ঘটে ঘটে তিনি অধিষ্ঠান করছেন, আর তিনি সর্বত্র তিনি। আমাদের এক মহারাজ ছিলেন, তার নাম ছিল অশেষানন্দজি, মায়ের সন্তান, পোর্টল্যান্ডে থাকতেন, শেষে ইউএসএতে। বিশ্বনাথ মহারাজ, স্বামী শান্তরূপানন্দজি সারদাপীঠে ছিলেন, উদ্বোধনে ছিলেন, কেরাপুঞ্জিতে ছিলেন। উনি গেলেন ওর অ্যাসিস্ট্যান্ট হয়ে। একদিন বিশ্বনাথকে কাছে ডেকে বলছেন, বিশ্বনাথ মহারাজ আমাদের থেকে সিনিয়র, তাকে কাছে ডেকে বলছেন, বিশ্বনাথ বিশ্বনাথ ওই জানলা দিয়ে দেখো ফুলটা, ওই ফুলের উপরে দেখো ঠাকুর বসে আছেন, ওই যে গাছটা দেখো সেখানে ঠাকুর দাঁড়িয়ে আছেন, যেদিকে চোখ মেলবে দেখবে ঠাকুর রয়েছেন আমার। বিশ্বনাথ তখন অতটা বুঝতে পারছে না, কিন্তু বুঝতে পারছে মহারাজ দেখতে পাচ্ছেন। মহারাজ যেদিকে চোখ পড়ছে সেদিকেই ঠাকুরকে দেখছেন। বৈষ্ণবেরা বলেন, যত্র যত্র নেত্র পড়ে, আগেকার দিনে বলতেন সাধকেরা, বড় বড় সাধকেরা, তত্র তত্র কৃষ্ণস্ফুরে। রামকৃষ্ণ ভক্ত যারা যারা উচ্চ মার্গের, তারা এই রকমের দর্শন লাভ করেন যে ঠাকুর তিনি সব হয়েছেন। যারা আসছে আশ্রমে কাজের জন্যে, সেবার জন্যে, ভক্তরা আরতিতে আসছে, যদি উন্নত হয়ে আমরা ঠাকুরের ভাব গ্রহণ করি, তখন আমরা সবার মধ্যে ঠাকুরকেই দেখব। এইটি আসলে জীবনের লক্ষ্য। ভগবান দর্শনার্থী, ভগবান দর্শন এইরকম, তিনি কেবল রামকৃষ্ণ রূপে দেখা দেবেন তা নয়, তিনি জগৎবাসীর মধ্যে তিনি আছেন, এই দর্শন হবে। তখন অন্য রূপ দিয়ে দেখাই যাবে না, যে আসবে তার মধ্যে শ্রীরামকৃষ্ণকে আমরা দেখব। এইটি আদর্শ, এইটি আসলে ঈশ্বর দর্শন, এটি বেদান্ত, ফলিত বেদান্ত, প্র্যাকটিক্যাল বেদান্ত। গড ইন এভরিথিং, গড ইজ এভরিওয়্যার। ঈশ্বর সর্বব্যাপী। বেদে আছে, উপনিষদে শ্বেতাশ্বতরে, তম স্ত্রী তম পুমানসী
তম কুমার উতবা কুমারী তম জীর্ণদণ্ডেন মঞ্চসী তম জাত ভবসি বিশ্বত মুখম। সেই যে পরম ব্রহ্ম, তিনি স্ত্রী শরীরে বাস করছেন, তিনি পুরুষগুলির মধ্যে আছেন, তিনি কুমারগুলির মধ্যে আছেন, তিনি কুমারীদের মধ্যে আছেন। বৃদ্ধ বৃদ্ধা প্রতিবন্ধী কানা খোঁড়া যাদের বলতাম আগে, এখন বলে না, স্পেশালি চ্যালেঞ্জ, স্পেশাল টিম আছে, তো সেই মানুষগুলির মধ্যেও তিনিই আছেন সমভাবে। বাইরেটা একরকম, কিন্তু ভেতরে সব এক। রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিখ্যাত বক্তৃতা লিপিবদ্ধ আছে রবীন্দ্র রচনাবলিতে, রিলিজিয়ন অফ ম্যান, মানুষের ধর্ম, সেখানে বলছেন আমাদের একটা বাড়ি ছিল ধর্মতলাই ডালহৌসিতে, টিলা। এখনো যদি তোমরা মোরাবাদি যাও রাঁচি সেন্টারে, সেখানে একটা টিলা আছে, টেগোর হিল, এইরকমই একটা হিল ছিল, পাহাড়, ওর পূর্বপুরুষদের। সেখানে ওরা একটা ছোট্ট বাড়ি করে থাকতেন। সেই বাড়ি থেকে একদিন সূর্যোদয়ের পরে দেখছেন দুটো কুলি আসছে গলা জড়িয়ে, ফ্রি স্কুল স্ট্রিট আছে, ফুড ডিপার্টমেন্ট, সেখান থেকে। সেই সময় দেখছেন, বলছেন আমি ওদের কুলি বলে দেখিনি, আমি তাদের অন্তরাত্মাকে দর্শন করলাম। বাইরে সব মানুষ আলাদা আলাদা, কিন্তু ভেতরে সবাই এক, এক আত্মা সবার মধ্যে আছেন। সেটি খুব সুন্দরভাবে উনি ওনার ভাষায় ফুটিয়ে তুলেছেন মানুষের ধর্ম লেখাটির মধ্যে। ঈশ্বর সর্বত্র আছেন। ঠাকুর এরকম বলছেন, চোখ বন্ধ করে ধ্যান করতাম, চোখ খুলে দেখছি তিনি সব কিছু হয়েছে। এটি আসলে রামকৃষ্ণ দর্শন, রামকৃষ্ণ ধর্ম। আর এটি জেনে ওই ঠাকুর যেটা বলে গেলেন, বৈষ্ণব ধর্ম নিয়ে 84 সাল নাগাদ আলোচনা হচ্ছে। বৈষ্ণব ধর্ম, বৈষ্ণব ধর্মের 3টি অঙ্গ, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব পূজন। জীবে দয়া, তৎক্ষণাৎ তাঁর সমাধি হয়ে গেল, সমাধি থেকে নেমে এলেন অর্ধবাহ্য দশা। সেই সময় বললেন, তুই শালা কীটাণু কীট, তুই জীবে দয়া করবার কে? না না, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীব সেবা। তখন অনেকেই ছিলেন। নরেন বাইরে বেরিয়ে বললেন, আজ একটা নতুন লাইট, একটা আলো পেলাম। যদি প্রভু দিন দেন, তাহলে এই বাণী ওই ঘরে ঘরে বিতরণ করব, প্রচার করব। এর থেকেই আসলে রামকৃষ্ণ মিশনের মোটিভেশন এলো। আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায় চ শিবজ্ঞানে জীব সেবা, বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীদের জীবন। গৃহস্থ যারা হবেন তারা এইরকম জীবন যাপন করবেন। সত্যি ঠাকুরের আরেকটা কথা বলে শেষ করবো, প্রাসঙ্গিক কথা বলবো। ঠাকুর বলছেন, নিজের মেয়ের বিয়েতে কত টাকা খরচ করে মানুষ, কিন্তু পাশের বাড়ির লোক খেতে পায় না। শিবজ্ঞানে জীব সেবার মন্ত্র এই জন্যে বেশি করে দরকার। কে করেছেন? ঠাকুরের সন্তান শরৎ মহারাজ এইরকমের কাজ করলেন ছাত্র জীবনে। দুটো বাড়ি পরে একটা বাড়িতে প্রতিবেশী, সেখানে একটা মেয়ে কাজ করে। সেই মেয়েটি কলেরা হলো, প্রতিবেশীরা ফেলে দিলেন, তাকে ছাদের উপরে রেখে দিলেন। বিনা চিকিৎসায় মেয়েটা পড়ে আছে। যে প্রাণ দিয়েছে এদের বাড়িতে, কাজ করেছে প্রচুর, চিকিৎসা করলেন। শরৎ চক্রবর্তী শারদানন্দ, যিনি পরে হলেন আমাদের প্রথম সেক্রেটারি রামকৃষ্ণ মঠ মিশনের, তিনি তার জমানো টাকা থেকে ওর চিকিৎসার ব্যবস্থা করলেন। মাটিকে বাঁচানো গেল না। তারপরে সৎকার পর্যন্ত সেই গৃহস্থ পরিবারটি তারা করেনি। কি কৃপণ! কৃপণ মানে মনের দিক থেকে কৃপণ। টাকার অভাব ছিল না তাদের। শরৎ মহারাজই, তিনি নিজে ছোটবেলায় স্টুডেন্ট, তখন তিনি ওই ব্যবস্থা করেছিলেন, সেবার ব্যবস্থাই, সৎকারের ব্যবস্থা করে দিলেন। সত্যি এইরকম আমাদের কিছু মানুষ আছে। একটি দরিদ্র মানুষ ছিলেন, এখন 80 বছর বয়স হয়ে গেছে, পারেন না, রিক্সা চালাতেন, 20,000 22,000 টাকা সেভ করতেন একা, এবং তিনি 200-250 ছেলে মেয়েকে খাতা কলম কিনে দিতেন। আমি বেশ কয়েকবার বছরে গিয়েছি মালদা থেকে ওই খাতা দেওয়ার অনুষ্ঠানে, খাতা কলম। তিনি এখন কাঁদেন। আমি একদিন ডাকলাম বালুরঘাট আশ্রমে,
চোখে দর করে জল পড়ছে। আমি বললাম, স্বপনবাবু কাঁদছো কেন? স্বপন অধিকারী 80 বছরের বেশি হচ্ছেন, এখন তো রিক্সা টানতে পারি না, টাকা জমাতে পারি না, ছেলের টাকায় খাই, কি করে তাদের কাছে টাকা চাইব? সেই জন্যে আমি চোখে জল আসছে, দুঃখ হচ্ছে। বাচ্চাদের এখনো খাতা কলম দরকার অনেকে। কিছুদিন আগে আমার এক ছাত্র মলয় ঘোষ, সে কয়েকটি টাকা দিল, খাতা কলম কিনে ওর হাত দিয়ে আমাদের বালুরঘাটে সত্য ধর্মানন্দজি ওগুলি ওর হাত দিয়ে বিতরণ করলেন। তখন একটু মানুষটার মুখে হাসি ফুটে উঠল। কিছু কিছু ছেলে আছে যারা চাকরি করে, স্কুলের টিচার, মাসের 1 মাসের টাকা 12 মাসের মধ্যে 1 মাসের মানে 8% মতো ইনকাম, 8.25, সেটা আশ্রমে দান করে দেয়। সবাই পারে এটা। কলেজের অধ্যাপকরা 1.5 লাখ 2 লাখ টাকা রোজগার করছেন এখন, কিন্তু কে দেয়? রিক্সাওয়ালাটার মতো হৃদয় কার আছে? রিক্সাওয়ালা 1 মাস কেন, রিক্সাওয়ালা বোধহয় 6 মাস না খেয়ে টাকা জমাতো, মুড়ি খেত, লাল চা খেত। সেইভাবেই অর্থ জমিয়ে মানুষের সেবা করেছে, একটা আদর্শ দেখিয়ে গেছে। আমরা অনেক সময় মন্ত্র নিই, দীক্ষা নিই, আশ্রমে যাতায়াত করি, অনেক পাঠ করি, কিন্তু এই কাজগুলো করতে একটু পিছপা হয়ে যাচ্ছে। যত এগিয়ে আসবে মানুষ, ততই কিন্তু সমাজে অশান্তি কমবে, ধর্মান্তরিত হবে না মানুষ, দরিদ্র মানুষ, হিংসা দেশ কমে যাবে যদি দারিদ্র না থাকে। সরকারের উপরে একা দায় দিলে হবে না, আমাদেরও তো কিছু আছে কাজ। আমার এত অর্থ আমরা কি করব? এখনো ছোঁয়াছুঁয়ি ভাব আছে। বলছিলাম, স্বামীজি বলেছেন আমাদের ধর্মটা ভাতের হাঁড়িতে পৌঁছেছে। ডান হাতে গ্লাসটা ধরবো খাবার সময়, না বাম হাতে ধরবো, এই নিয়ে বিচার চলে। তুমি অব্রাহ্মণ, তুমি আমার ঘরে ঢুকবে না, শোবে না। এক প্রফেসরের ছেলে বিয়ে হবে, প্রফেসর মন্ত্র দীক্ষিত আমাদের, তিনি আমাদের কলেজের সুইপারকে নিমন্ত্রণ করলেন, কার্ড দিলেন, কিন্তু বলেন সকলের সাথে তুমি বাবু খেতে যাবে না, তুমি পরের দিনে আমার বাড়িতে যাবে। ও আমাকে জিজ্ঞেস করলো, অ্যাঞ্জেল রাও মারা গেছে, সুইপার, তেলেগু ছেলে, বললো মহারাজ আমাকে কি বাসি খাবারগুলো দেবে? কালকে যেগুলো খাওয়াবে বাবুদের সেগুলো আমাকে দেবে? সে যায়নি, অভিমান হয়েছিল। উনি ভাবছেন যে অন্য ভদ্রলোক টিচাররা হয়তো ও গেলে উঠে যাবে আসন থেকে, কিন্তু আজকাল যায় না। আর ও তো যাবে কোট টাই পরে। স্বামীজি বলেছেন একজনকে তুমি ধর্ম ত্যাগী করলে, সেই লোকটা খ্রিস্টান হয়ে গেল, হয়ে কোট টাই পরে এলো, তুমি তার সাথে হ্যান্ডশেক পর্যন্ত করছো, আর তাকে নিচু জাতি বলে ত্যাগ করেছিল। তোমাদের কি অদ্ভুত! ব্রাহ্মণরা, আমি দীক্ষার দিনে বলি, সুধা মূর্তি গেছেন একটা দক্ষিণ ভারতের মন্দিরে, বলছেন আমি বাবার শ্রাদ্ধ করব। ও মেয়ে শ্রাদ্ধ করবেন, প্রত্যেক বছর করে। পুরোহিতরা বললেন না, তুমি মেয়ে মানুষ, তুমি শ্রাদ্ধ করতে পারো না। সুধা ব্যাগ থেকে একটা বড় টাকার প্যাকেট বের করে, প্রধান পুরোহিত ছিলেন ওখানে, তাকে দিলেন। টাকা দেওয়া মাত্র প্রধান পুরোহিত সবাইকে বলে দিলেন মেয়েরাও করতে পারে। সুধা দেবী, তুমি তোমার বাবার শ্রাদ্ধটা করে নাও, বার্ষিক শ্রাদ্ধটা। এইরকমই আমরা উচ্চবর্ণের মানুষেরা নিম্নবর্ণকে অবহেলা করেছি, এখনো করে যাচ্ছি। কিছুদিন আগে একটা অদ্ভুত কানে শব্দ শুনলাম, তোমাদের কষ্ট হবে। ঠাকুর মাকে রাখবো ঘরে, স্বামীজিকে রাখবো না। কারণ ঠাকুর মা ছিলেন ব্রাহ্মণ, স্বামীজি ব্রাহ্মণ ছিলেন না। একজন তো সন্ন্যাসী নিলেন না, বললেন এখন যিনি প্রেসিডেন্ট তিনি অব্রাহ্মণ, সেই জন্যে আমি তার কাছে সন্ন্যাস দীক্ষা নেব। তার ব্রাহ্মণত্বের অহংকার ছিল। ভেরি গুড স্কলার, বেদান্ত পড়াতেন, সংস্কৃত জানতেন, মুখস্থ খুব, কিন্তু অন্তরে বেদান্তটা প্রবেশ করেন। সেই জন্যই ব্রাহ্মণ চণ্ডাল আলাদা দেখছেন। গীতাতে ভগবান কৃষ্ণ পরিষ্কার বলছেন, ব্রাহ্মণ চণ্ডাল কুকুর, তাদের মধ্যে আছেন ঈশ্বর, আমি আছি। ধর্ম মানে সব কিছু মিলে, কেবল তিল কাটা নয়, জপের মালা ঘোরানো নয়, কোন চিহ্ন ধারণ নয়। ধর্ম মানে জীবন। নিবেদিতার কথা দিয়ে শেষ করি। উনি বলছেন জীবন চাই, জীবন চাই, জীবন চাই। আমি কদিন আগে যাচ্ছিলাম গদাধর আশ্রমে দীক্ষা দিতে, কাশীপুর থেকে গিয়ে দীক্ষা দিয়ে ফিরে আসি বিকেলে। দেখলাম একটা বাসের পেছনে লেখা আছে বড় সুন্দর একটা কথা, জ্ঞান দেবেন না, করে দেখান। মানে হলো
জীবন চাই, লাইভ ডেমনস্ট্রেশন করো। জ্ঞান দেবেন না দাদা, করে দেখান। এই ধর্ম উপদেশ আমরা কেবল দেব না, আমিও যেন আমার জীবনে কিছু করে দেখাতে পারি, তাহলে ধর্মটা সার্থক হবে। ওম আসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়। অসৎ হইতে মোরে সৎপথে নাও, জ্ঞানের আলোক জেনে আধার বুঝাও। মরণের ভয় যা অমর কর, দেখা দিয়ে রামকৃষ্ণ শঙ্কা হর। করুণাশিস ঢালু রুদ্র শিরে, চিরদিন থাকো মোর জীবন ধীরে। জড়িয়া পড়ুক শান্তি চরাচরময়, চির শান্তি পরিমলে ভরুক হৃদয়। সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এবারে ভিডিওটা বন্ধ করুন।